নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা জমলামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন ললিপপ। বাড়িতে গেস্ট আসলে সহজেই এটা বানিয়ে নিতে পারবেন, আর ঠিক এভাবে বানালে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য নিয়ে নিয়েছি 5টা চিকেন উইংস। এবার আমি প্রত্যেকটা থেকে 2টো করে ললিপপ বানাবো। প্রথমে আমি একটু টুইস্ট করে নেব, তারপর মাঝে যে নরম অংশ বা পেশির অংশটাকে কেটে নেব। হাড়টা কাটার কোনো দরকার নেই, শুধু নরম অংশটা কেটে নিতে হবে মাংসের। তারপর উপরের দিকে মাংসটাকে একটুখানি কেটে আলাদা করে দিতে হবে। একটু নিচের দিকে চাপ দিলেই মাংসটা ছাড়িয়ে যাবে উপরের অংশ থেকে। তারপর নিচের দিকে টানতে হবে মাংসটাকে। এই উপরে মাংসের অংশটা বা পেশির অংশটাকে কেটে নিলাম, নিয়ে তারপর নিচের দিকে টান দিতে হবে। একটা পেপার ন্যাপকিন দিয়ে আমি নিচের দিকে টান দিয়ে উল্টে দিলাম মাংসটা। দেখুন, ঠিক এভাবে আমি একটা ললিপপ বানিয়ে নিলাম। এবার আমি আরেকটা অংশকেও ললিপপ বানাবো। এটাতে 2টো হাড় আছে, একটা হাড়কে নিচে থেকে চাপ দিতে হবে, তারপর বের করে নিতে হবে হাড়টাকে। পাতলা হাড় একটা আছে, সেটাকে আমি বের করে নিচ্ছি। এই দেখুন, এটাকে টান দিয়ে বের করে নেব। হাতের সাহায্যে না পারলে আবার পেপার ন্যাপকিনের হেল্প নিয়ে বের করে নেওয়া যায়। দেখুন, নিচে থেকে একটু চাপ দিলাম, তারপর আমি টুইস্ট করে বের করে নিচ্ছি হাড়টাকে। এই যে, এটা বাদ দেব। এবার এটাকেও উপরের মাংসটা একটু ছাড়িয়ে দেব, দিয়ে এটাকেও নিচের দিকে টান দিয়ে উল্টো করে নেব। দেখুন কত সুন্দর আর একটা ললিপপ হয়ে গেল। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। সবকটা ললিপপ আমার বানানো হয়ে গেছে। ললিপপগুলোকে খুব সাবধানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে ললিপপের পিসগুলো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার। তারপর ভালোভাবে চিকেনের গায়ে মশলা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সাবধানে মশলাটা মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে। অল্প একটু জল দিলাম যাতে চিকেনের গায়ে ভালোভাবে কোটটা হয়। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। একটা ললিপপের মুখের দিকটা আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এতে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয়। ভালোভাবে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বস দিয়ে। এভাবে আমি সবকটা ললিপপকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এভাবে সবকটা ললিপপের গায়ে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। সাদা তেল গরম করে মাঝারি আঁচে আমি ললিপপগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলাম। আমি 4টে করে একসাথে ভেজেছি। দেখুন, এভাবে ললিপপগুলো দিয়ে মিনিট 2 পর আমি আলতোভাবে উল্টে দিচ্ছি।
এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো ললিপপগুলো। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যেই রেখে দিচ্ছি, যাতে বাকি তেলটাও ঝরে যায়। এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন সব কটা ভাজা হয়ে গেছে। সস বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সেজওয়ান সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আমি সেজওয়ান সসটা ঘরেই বানিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা জল। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছিলাম, তারপর সেটা দিয়ে দিলাম। সসটা একটু ঘন হলে এতে দিয়ে দিচ্ছি ললিপপগুলো। সসটা ললিপপের গায়ে মাখিয়ে নেব বা কোট করে নেব। লো ফ্লেমে আমি ভালোভাবে সসটাকে ললিপপের গায়ে মাখিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দেব। প্রত্যেকটা ললিপপে আমি একটু করে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ললিপপ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।